আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরটা কালকে আমার ভালো ছিল না, একটু খুব খারাপ ছিল। এই যে আমি বাইরে থেকে আসলাম এখন, এই জন্য আমার একটু ঘাম। তো সন্ধ্যাবেলা আরশাদ তোমাকে ব্লগে বসাই দিছি নাকি? আর স্যার আমাকে বসায় দিয়েছে। এখন কয়টা বাজে? 8টা। বসানোর কারণ আছে, ব্লগটা তুমিই নিয়ে আসছো। আমাদের আজকে ব্লগ করার কোনো ইচ্ছেই নেই, তুমিই নিয়ে আসছো। তো তুমিই বলো কি। আর যেখান থেকে আসছি খুব অল্প সময়ের ভিতরে আমি চলে আসছি। আমাদের সাথে মেট্রোতে উঠার পর এখন আবার দ্বিতীয়বার মেট্রোতে উঠছে না, মানে এর আগে আমাদেরকে উঠানো ছাড়া ও মেট্রোতে উঠে নাই। তো দ্বিতীয়বার নিয়ে আবার উঠলাম। হ্যাঁ, আদিবা বুঝতে পারেনি, ওই যে মহিলাটার কথা বলতেছে যে ও বুঝে নাই, আমি বলতেছি তোমার আব্বু মেট্রোতে। তুমি বলার আগে ও বুঝতে পারে না, ওকে তো বলি নেই। আসলে যেটার জন্য আসলে মানে এই সময়টা ব্লগটা শুরু করলাম, স্টার্ট করলাম, আসলে আমার খুব কাছের একজন মানুষ, বলতে গেলে খুব কাছেরই মানুষ, আসলে আমাকে একটা জিনিস দিয়েছে। এই গিফট পাঠাইছে। গিফট কি আমরা তুমি জানতা? তুমি তো কাজে গেছো ওই দিন। আসলে আমি গিফট জানতাম না, আমার জন্য গিফট ছিল। তো আসলে আমি আমার একটা কাজে গেছিলাম, তো এখন একটা গিফট পেয়েছি। গিফটটা পেয়ে এখন আমরা খুলবো গিফটটা আসলে কি আছে আপনাদের সাথে। তো আসলে আমি নিজেও জানতাম না উনি যে আমার জন্য, মানে আমার খুব কাছের মানুষটা যে আমার জন্য এই জিনিসটা আনবে, আমি নিজেও জানতাম না। তো আমাকে দেওয়ার পর আমি হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমাকে দেখা হওয়ার পরে আমরা আসলে একটু কথাবার্তা বললাম, চাটা খাইলাম। খাওয়ার পরে আমাকে ব্যাগটা ধরাই দিয়েছে যে এটা তোমার জন্য সারপ্রাইজ, এটা তোমার দেওয়ার জন্য আনছি। আসলে গিফট পাইতে কার না ভালো লাগে? আমারও আসলে গিফট পাইতে খুব ভালো লাগে। গিফট পাইলে আমার কাছে আসলে আমার শুধু পাওয়ার, আমার দিতেও ভালো লাগে, আবার তোমার দেওয়ার ভাগ্যটা ভালো, কিন্তু পাওয়ার ভাগ্যটা নাই তোমার, তাই না? আমার পাওয়ার ভাগ্যটা আসলে একদমই নাই। আমার আসলে মানে কাউকে কোনো কিছু দিতেও ভালো লাগে, আবার কেউ যদি আমাকে আবার কোনো কিছু দেয় সেটা ছোট্ট একটা গিফট হোক, সবার জন্য গিফট আমার কাছে আসলে ভালো লাগে। কিন্তু তুমি পাও না, হাতে গোনা দুই একটা, তাও আসলে আমি পাই না। অথবা যারা একবারই কাছের মানুষ 2-4 জন থাকে, তারা ছাড়া আসলে এরকম কেউ দেয়ও না। একদম কাছের কিছু মানুষ আছে যারা একবারে মানে না দিলেও না তারাই দেয়। তো তারা দেয়, তাদের থেকে পাই। তো এটা আসলে আমাকে ধরাইয়া দিচ্ছে। আমি আসলে বলছি যে এটা আমার জন্য কি। আচ্ছা দেখি আমরা ওপেন করি। বাসা নিয়ে যাও, তুমি খোলো, তুমি দেখে তুমি নিজে সারপ্রাইজ হয়ে যাবে। দেখি খোলো তো কি আছে। আসলে আমি জিনিসটা এখন খুলবো, আনবক্সিং করব, দেখব। তুমি এক্সাইটেড? আমরা অনেক। আদিবার ঠান্ডা লাগছে, আমি কিন্তু এক্সাইটেড। তুমি? আসলে আমি অনেক এক্সাইটেড। কি জানি দিয়েছে, আমি আসলে ওমা কয়টা পলিথিন? দুইটা। তোজন বের হবে, দেখি। তোজন দেখার জন্য অপেক্ষা করুন সবাই। কয়জন অপেক্ষা? আমি, ক্যামেরাম্যান, পিছনে আদিবা। চকলেট ও জানে যে আমার একটা বেবি আছে। আচ্ছা তোমার উনি তো চকলেট পেয়ে খুশি। ও এই যে চকলেট, এটাও জানে আমার বেবি আছে একটা বেবি। এটা কি? এটা মেবি হয়তো এটা বডি স্প্রে হইতে পারে সম্ভবত, আমি এখনো দেখি নাই। আচ্ছা দেখবো, এটা দেখবো। আর কি কিছু আছে? আচ্ছা এটা পরে খোলো। আর ব্যাগে কিছু আছে? আর ওটা বের করো। হ্যাঁ ব্যাগে আছে। কি আছে? এটা কি? তার একটা জিনিস দেখা যাচ্ছে, কি আছে দেখি। কি আইফোন? ও মোবাইল কোথা থেকে আসছে? কিভাবে সম্ভব? আসলে মানে আনবক্সিং করো। দাঁড়াও, তুমি আনবক্সিং আগে। পারতেছি না যে কি হবে। এটা কোথা থেকে আসলো? কিভাবে দিল? মানে আকাশ থেকে পড়ছে? আসলে আমি অনেক খুশি হয়ে গেছি। আমার থেকে সবচেয়ে বেশি খুশি হয়েছে ক্যামেরার পিছনে যিনি আছে উনি, কারণ কল্পনার বাইরে। তুমি কি বলো? খুব মানে কি আর বলবো, আমাদের দুটো মোবাইলে আসলে নষ্ট। আমাদের ভিডিও করে যেটা দিয়ে সেটা আসলে নষ্ট, মানে একবারই ওই মোবাইলটাকে সার্ভিসিং করা হয়েছে, এখনো আবার নষ্ট হয়ে আছে। ব্যাটারি কয়দিন আগে লাগাইছি, মানে চোখে পানি আসার মতো। চোখে পানি আসার মতো মোবাইল। এটা হচ্ছে স্যামসাং A50। আসলে গিফট একটা কথা হচ্ছে স্যামসাং গিফটে। আর এটা কি, এটা একটু খুলবো। আর শুনো আমার কথা শুনো, আমি বলি গিফট
পাওয়া সেটা একটা, কিন্তু আমরা যে গিফট পাবো এটাও আশা করিনি। দ্বিতীয়তে মোবাইল, এটা তো অসম্ভব। গিফট এটাও যে পাবো তাও কিন্তু আমরা আশা করিনি, আমাদের আশা ছিলই না। প্লাস মোবাইল তো প্রশ্নই উঠে না, কারণ আমরা একটা মোবাইলের জন্য প্রায় অনেক দিন থেকে অপেক্ষা করতেছি, নিতেও পারতেছি না। আমরা বলতেছি তো আমাদের সমস্যা চলতেছিল। আমরা আসলে মোটা এক কথায় যে আমরা মোবাইল একটা নেওয়ার মতো হচ্ছে না। হ্যাঁ, তো মোবাইল একটা আসলে ওগুলো হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল আমাদের মোবাইলটা যেটা দিয়ে করি সেটা এখনো নষ্ট, আমার বন্ধুদের খুব কাছের মানুষদের থেকেও মোবাইল চাইছিল, কিন্তু ওনারা মানে ঘুরাইছে, দেয়নি। এরকম অনেক মানুষ আছে, আমি মানে আমার যারা বলতে গেলে আসলে কান্না চলে আসবে। আমার কিছু লোক আছে যাদের কাছে চাইলে আসলে মানুষ পায়, আমি ওই রকম লোকদের কাছে আসলে মানে তারা খুব ক্লোজ ফ্রেন্ড, তারা কেউ দিবেও বলে না, কেউ দিবে বলছে আশা দিদি, আবার এরপর আসতে কোনো কিছু জানায়নি। কিন্তু এই মানুষটা থেকে আমরা কখনো আশাই করিনি, তাই পাওয়ার পরে মানে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। ইমোশনাল আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না, কি বলবো আমি বুঝতে পারতেছি না, আমার আসলে কথাও আসতেছে না। তো মোবাইলটা দেখলেন, এটা গেল চার, এটা যেহেতু প্যাকেট আমি খুলে ফেলছি, এটা দেখবো এটা কি, এটা আমার মেবি সম্ভবত সেন্টে হবে, পারফিউম। স্পেশালি ধন্যবাদ ভাইয়া আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো আমাকে উপহার দেওয়ার জন্য। আমার যদি কোনোদিন সাধ্য হয় আমি আপনার এই প্রতিদান আমি দিব ইনশাল্লাহ। আমার যদি কোনোদিন সাধ্য থাকে আমি আপনাকে এইটার প্রতিদান আমি দিব আপনাকে ইনশাল্লাহ। প্রতিদান আসলে মানুষকে প্রতিদান হয় না, ভালোবাসা দিব আর কি। ভালোবাসি যেহেতু দিছে, ওনাকেও ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। কিন্তু মোট এক কথায় যে যাদের কাছে আশা করছি তাদের কাছে পাইনি, আর যার কাছে আশা করিনি তার কাছে পাইছি, তাই মনে লাগার মতো। এটা হচ্ছে চার্জার। তো ঠিক আছে, মোবাইলটা আর আমি আনবক্সিং করব না, তুমি করো, কারণ না তুমি করো, সমস্যা নেই, তুমি করো। এটা আজকে তোমাকে দিয়ে করাবো, তুমি করো আনবক্সিং। আমার হাতে যেটা আছে ফোন, ওইটা তো দোকান থেকে খুলে আনছে, আমাকে নেয়নি, বাসায় নিয়ে আসছে। হ্যাঁ, এটা তুমি নাও, এদিকে দাও। তুমি আজকে মোবাইলটা আনবক্সিং করো। তাই এই যে ওকে দিয়ে মোবাইলটা আনবক্সিং করাচ্ছি, দেখো না খুললে কিভাবে দেখা। হ্যাঁ, এইভাবে খোলে। আইফোন আনবক্সিং করতেছি আমরা। আইফোন আসলে কোনো বিষয় না, আসলে বিষয় হচ্ছে মানুষ একজনকে একটা জিনিস গিফট করছে, এটা হচ্ছে বড় কথা। মানে আইফোনের মতো লাগতেছে তাই বলছি। যাও, তোমার স্যামসাং পছন্দ, তোমার স্যামসাং এ আসছে, ও খুব পছন্দ করে স্যামসাং সেটটা। স্যামসাং সেটটা আসলে ব্যবহার করে মজা পাওয়া যায়। আগে স্যামসাং ছিল, স্যামসাং সেটগুলো আসলে ব্যবহার করতে ইজি। এই যে ফোন, তাও আবার তোমার পছন্দের কালার, ব্লু কালার। ওয়াও, ব্লু আর ব্ল্যাক, দুইটাই তোমার পছন্দ অনুযায়ী আনছে। ঠিক আছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখো তো, স্টার্ট দাও। এখন দাঁড়াও, স্টার্ট দাও আগে। হ্যাঁ দাঁড়াও, এখানে কি কি লেখা আছে? ফর ইউর রিভিউ। দাঁড়াও, পরে সেটিং করো। বাটন কই? বাটন নাই তো, বাটন ছাড়া সেট। এদিক দাও। তুমি পারবা আনবক্সিং করতে? না আমি পারবো না, আমি কি সেট কখনো করছি? আচ্ছা ঠিক আছে, আমি আনবক্সিং তো করে ফেলছি, এখন তুমি সেটিং করবা। আচ্ছা, ও যেহেতু খুলে ফেলছে, ঠিক আছে, বাকিটা আমি করে নিচ্ছি, কারণ ও যেহেতু পারতেছে না। আচ্ছা, তো আমরা সেটিং করি। আর ওইদিকে ওই যে চকলেট পাগল চকলেট খাচ্ছে। কেমন বাবা চকলেট? আঙ্কেলকে ধন্যবাদ দাও। আঙ্কেল ধন্যবাদ। আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য চকলেট আনার জন্য। তো গিফটের ব্লগটা রাতে শেষ করিনি, এটা আবার 2 দিন পরে আমরা একটু আসছি মোতালা প্লাজায়। তো এসে আমরা প্রথমে কি খাচ্ছ? এটা খাইলে মাথার ধরা মাথা গ্যাস্ট্রিক, পেটে গ্যাস্ট্রিক যা আছে সব রোগ ভালো হয়ে যাবে। কেমন লাগে? মজা।
তো এর আগে আর আমাদের কখনো এটা খাওয়া হয়নি, আজকে আমি আর আদিবা ফার্স্ট টাইম খেলাম, তো খুবই মজা ছিল। তারপরে খেয়ে আমরা মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। পরে আমার হাতের আগে যে মোবাইলটা ছিল ওইটাকে একটু ব্যাটারি চেঞ্জ করছি, তারপর এখন নতুন মোবাইলের জন্য কভার গ্লাস এগুলা লাগাচ্ছি। পরে উনি বলতেছে আপনি পিছনের প্লাস্টিকটাও লাগিয়ে নেন, তাহলে আর হাতের দাগ টাগ বসবে না। তো ওটা মানে গ্লাস কভার পলি পিছনে পলি বাকি আছে, অ্যাডাপ্টার সেটা নিতে হবে কারণ মোবাইলের সাথে চার্জার ছিল। এখন এটা তো আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।